ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। 5ই আগস্ট 2025 মঙ্গলবার পবিত্রারোপণী একাদশী ব্রত, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। বন্ধুরা, আপনারা হয়তো একাদশী ব্রত পালন করেন। প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। এই একাদশীও তার ব্যতিক্রম নয়। একাদশীর দিনে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। অর্থকষ্ট বা রোগব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয়। বন্ধুরা, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই পবিত্রারোপণী একাদশী ব্রত। আজকে এই ভিডিওতে আমরা শ্রবণ করব পবিত্রারোপণী একাদশী ব্রত কথা। তারপর আলোচনা করব পবিত্রারোপণী একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং ব্রতের পালনের সময়। তারপর আপনাদের জানাবো এই একাদশী পালনের কিছু নিয়ম। পাশাপাশি যারা পালন করবেন তাদের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র এবং উপবাস ভঙ্গের পর কি কি খাওয়া যাবে এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং একাদশীর দিন যারা কোনো কারণে ব্রত রাখতে পারছে না তারা দিনের যে কোনো সময়ে এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তো বন্ধুরা, অবশ্যই করে আপনারা শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। তাহলে শুরু করছি শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত কথা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্রলাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্ম তত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখেই সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন।
এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো বন্ধুরা, এই ছিল পবিত্রা রোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য। বন্ধুরা, যারা ভারত ও বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে 5ই আগস্ট 2025 মঙ্গলবার সম্পন্ন হবে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশীর ব্রত। শুধুমাত্র যারা আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশে এবং আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে 4 আগস্ট অর্থাৎ আগস্ট মাসের ইংরেজি 4 তারিখ ব্রত পালন করতে হবে। এশিয়া মহাদেশের সকল দেশে 5ই আগস্ট 2025 মঙ্গলবার সম্পন্ন হবে পবিত্রা রোপণী একাদশী ব্রত। আর এশিয়া ও মধ্যপ্রাচ্যের সকল দেশে, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশে সকল দেশে ব্রত 5ই আগস্ট মঙ্গলবার পালন করতে হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে নির্জলা উপবাস করতে পারেন। আর যাদের নির্জলা উপবাসের সমস্যা আছে সেই সব ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। এখন আমরা জেনে নেব পারণের সময়। পশ্চিমবঙ্গে পরদিন পারণের সময়সূচি 5:10 AM থেকে 9:29 AM। বৃন্দাবনে পরদিন পারণের সময়সূচি 5:45 AM থেকে 10:11 AM। বাংলাদেশে পরদিন পারণের সময়সূচি 5:36 AM থেকে 9:46 AM। বন্ধুরা, এবারে আমরা জানব একাদশী পালনের নিয়ম। একাদশীর আগের দিন রাত্রে 11টা থেকে 11:30টার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দাঁত মেজে নেবেন। এই ব্রতের আগের দিন উপবাসী ব্যক্তিকে সংযম ও সততা অবলম্বন করতে হয়। একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের পূর্বে স্নান পর্ব সেরে নিন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। শ্রীহরির চরণে একটি ফুল নিবেদন করে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন। একাদশাং নিরাহার স্থিতা অহম অপরে হহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবাচ্যুত। আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হয়। আর যদি পারেন তাহলে আজকের এই একাদশীতে নির্জলা রাখার চেষ্টা করুন। যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। পঞ্চরবি শস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে। বাজরা, শ্যামাদানা, ওটস, ছোলা এসব পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত, তাই এসব গ্রহণ করবেন না। বন্ধুরা, আপনারা একাদশীতে ফলমূল গ্রহণ করবেন। যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সবথেকে ভালো, কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব নয় সেই সমস্ত ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন। পবিত্রা রোপণী একাদশী ব্রতের প্রধান উদ্দেশ্য
আত্মশুদ্ধি এবং পাপ থেকে মুক্তি। ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন ঘটে। এই দিন আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু নিরামিষ আহার রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন। তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশীর দিন গ্রহণ করা যাবে না। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন ডালিয়া বা ওটস জাতীয় খাবার বর্জন করতে হবে, তবে সাবুত তৈরি পায়েস আজকের দিনে খাওয়া যেতে পারে। যেহেতু আগেই বলা হয়েছে একাদশীর দিন শস্যদানা আহার করা নিষিদ্ধ, এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাই একাদশীর দিন নিজেও অন্ন ভোজন করবেন না এবং অন্যকেও অন্ন ভোজন করাবেন না। একাদশীর দিন একাদশীর সংকল্প মন্ত্র, ভগবান বিষ্ণুর পুজো, উপবাস, জপ, ধ্যান, স্তোত্রপাঠ ও ভাগবত শ্রবণ করা উচিত। এই ব্রতের দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানকে পূজা নিবেদন করবেন। অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না। তাদের উদ্দেশ্যে বলবো, বছরের 365 দিন রবিবার এবং একাদশী তিথিতে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে। একাদশীর দিন ভগবানের চরণে তুলসী পত্র, পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জলদান করবেন। একাদশী সহ বছরের প্রতিদিন তুলসীতে জলদান করতে হবে। প্রতিদিন তুলসী আরতি ও প্রদক্ষিণ করতে হবে। তবে একাদশীর দিন তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। তাই বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য, কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই। এছাড়া একাদশীর দিন নেশাজাতীয় দ্রব্য যেমন চা, কফি এগুলিকে বর্জন করার চেষ্টা করবেন। এখানে একটা কথা বলে রাখা আবশ্যক, যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে, কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তারা একাদশীর দিন ঔষধ গ্রহণ করতে পারেন। এতে একাদশী ব্রতে কোনো প্রভাব পড়ে না। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব একাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করবেন তারা পরের দিন পারণ ক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন। পঞ্জিকাতে পারণের জন্য যে সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক। পারণের জন্য পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন। এই মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয়। নতুবা একাদশীর পুণ্যফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন। একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন, রুটি বা ছাতু বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পারণ করবেন বা সমাপ্ত করবেন। পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে প্রভু, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করো। বন্ধুরা, সবশেষে একটাই কথা বলার, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রীহরির নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি ভক্তি সহকারে অতিবাহিত করতে হয়। একাদশীর দিন যে কোনো রকমের পরচর্চা, পরনিন্দা, রাগ, মিথ্যা কথা বলা এগুলিকে পরিহার করার চেষ্টা করুন। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। সম্ভব হলে একাদশীর দিনে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন। হরিনাম সংকীর্তন করুন, মালা জপ করুন। এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন। পবিত্রারোপণী একাদশী ব্রত শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি সামাজিক ও নৈতিক জীবনের দিক থেকেও শিক্ষণীয়। যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তারা এই জন্মেই শান্তি ও ভগবানের কৃপা লাভ করেন। আমাদের সকলের উচিত এই ব্রতের মর্ম উপলব্ধি করে নিয়মমাফিক পালন করা, যাতে আমরা জীবনের প্রকৃত সার্থকতা অর্জন করতে পারি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক।
রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।